হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমি প্রথমে একটা বাটিতে মাংস নিয়ে নিয়েছি আমাদের পরিমাণ মতো। এরপর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি ভালোভাবে মাংসটা মেখে নেব। আমার মাংসটা 15 মিনিট রেস্টে রাখছি। ফিরে আসছি আমি 15 মিনিট পর। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এক পিস করে সবগুলো মাংস দিয়ে দিব। মশলা দিয়ে মাংসটা মেখে রাখলে মাংসটার টেস্ট খুব ভালো আসে। আমার এক পিঠ মাংস ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠ মাংস সেমভাবে ভেজে নেব। মাংস ভাজার যে তেলটা ছিল আমি তেলটুকু একটা প্যানে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি কিছু গোটা মশলা দিয়েছি এখানে পরিমাণ মতো। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এবার একটু সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। আমি একটু বেশি সময় নিয়ে কষাবো এগুলো। এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো জিরা, স্বাদ মতো লবণ। আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি অল্প করে পানি অ্যাড করে দিয়েছি। আমি 5 মিনিট সময় নিয়ে মশলাটা কষাইছি। এবার আমি দিয়ে দিব মাংস, আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসটা ভালোভাবে উপর নিচ করে দিতে হবে। আমি 1 কাপের মতো পানি ইউজ করেছি। আমি একটু সময় নিয়ে মাংসটা কষাই নিছি, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। প্লিজ আমার চ্যানেলটা নতুন, সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।